দিনের বিভিন্ন সময় গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সঙ্গে দমকা হাওয়া। যদিও শনিবারের সকালটা শুরু হয় ভারী বর্ষণ দিয়ে, এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে এলেও থেমে যায়নি পুরোপুরি। নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টি মাথায় নিয়ে জীবিকার তাগিদে ঘরের বাইরে আসেন অনেকে। যদিও তাদের কণ্ঠে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তির স্বস্তিই ছিল বেশি। বৃষ্টিটা হয়েছে স্বস্তি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। একটা স্বস্তির জিনিস বৃষ্টিটা। আগে যে তাপমাত্রাটা ছিল এখন একটা সহনীয় পর্যায়ে আছে, রাত্রেও বেশ মাশাআল্লাহ খুব ভালো ঘুম হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপের অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে রোববারও বৃষ্টির পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলছে, সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ। চট্টগ্রাম, খাগড়াছড়ি, তার ফেনী, ঢাকা সহ এইসব জায়গাতে আপনার আজকে সারাদিনই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, কিছুটা হয়তো কমতে পারে। আমরা আশা করছি পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি কমে যাবে। ভারী বর্ষণের প্রভাবে বন্যা দুর্গত এলাকায় নদ নদীর পানি কিছুটা বাড়লেও সার্বিক অবস্থার অবনতির শঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। কিছুটা হলেও পানির হাইট বেড়ে যাবে, আর দেশের ভিতরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ওই রকম বন্যার সম্ভাবনা নেই। শুক্রবার থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 223 মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল 10 মিলিমিটার। পূর্বাভাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের সম্বল 5টি রাডারের মধ্যে 4টি অচল অনেক দিন ধরে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অন্যতম প্রধান হাতিয়ার নির্ভুল পূর্বাভাস। অথচ আধুনিক যন্ত্রপাতি কিংবা দক্ষ জনবল, প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেন এক প্রকার টানাপোড়েনের সংসার। আর তাই নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে সংস্থাটি অগ্রাধিকার পাক, এমন আশাবাদ আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।